আমাদের চেহারা কেউ দেখে না এবং আমাদের যে আমরা যে এত পরিশ্রম করি একটা রেস্টুরেন্টের যে পিছনে যে হাটটা, যে রেস্টুরেন্ট একটা হাট থাকে আমরা যেটা বলি, আসলে মেন হাটটা হলো কিচেন। এখানে সবকিছু হয়। আসলে একটা ডিশের পিছনে যে এত গল্প থাকে, এত মানুষের পরিশ্রম থাকে, এত মেধা চম বলেন, এটা আসলে কেউ দেখে না। আসলে আমাদের রেস্টুরেন্টে ম্যাক্সিমাম সময় চাপ থাকে, বাট আমাদের ডিনারে বেশি চাপ থাকে। তখন মনে করেন যে একটা যুদ্ধ ক্ষেত্র যেরকম বলতে পারেন যে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু গেলে কারো মানে পিছনে ফেরার সুযোগ নাই, সেম বলতে পারেন। এখানে যখন খুব রাশ থাকে, অনেক অর্ডার থাকে, তখন আসলে আমাদের মানে থেমে থাকার কোনো অপশন নাই। বিজি হট এরকম হয় যে একজন খুব দ্রুত কাটাকাটি করতেছে, আমি খুব তাড়াতাড়ি কুক করতেছি, একজনের ভাজা ফ্রাইয়ের কাজগুলো করতেছে, একজনের প্লেটিং সুন্দর করে সাজিয়ে দিতেছে, একজন পিক আপ দিতেছে। আসলে আমাদের বিষয়টা এরকমই হয়, খুবই রাশের ভিতরে চলে আমাদের সময়টা। হ্যাঁ অবশ্যই আমার এখন আছে, এখানে আমার অনেক হাত কেটে গেছে। আসলে এটা সবারই হয়, এই সেক্টর যারা কাজ করে হাত কেটে যাওয়া, একটু পড়ে যাওয়া, হাতে একটু মানে স্টিম লাগে, একটু চেক হয়, এগুলো আসলে আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে। এটা হয়। আমরা যারা এই সেক্টরে কাজ করি সবাই জানেন যে যারা কিচেন সেক্টরে কাজ করে, আসলে আমরা সবসময় একটু মানে হটে থাকি, একটা কিচেন একটু গরম থাকে, ওই সময়তে বিজি হওয়ারে অনেক সময় অনেক হট হয়ে যায়। অনেক সময় একটু অর্ডার মিস্টেক হলে অথবা একটু ভুল হলে আমাদের বেশি শরীর অনেক ফায়ার হয়ে যায়, অনেক রাগ হয়। তখন অনেকে বকাও দিই, আমরা অনেক রাগ করি, অনেক রাগ ঝাড়ি। তো আসলে এটা হয় পরিস্থিতি অনুযায়ী। মনে করেন যে এখানে অনেকগুলো অর্ডার আসছে, যে অর্ডার ওরা পিক আপে যারা আছে ওরা আমার খাবারটা একটা মিস্টেক করে ফেলছে, যে অর্ডার আসছে একটা দিয়ে ফেলছে আরেকটা, ওটা ভুল হয়ে গেছে, অথবা আগে যে অর্ডারটা আসছে ওটা পরে দিছে, পরে অর্ডারটা আগে দিছে। এই সময় গেস্ট তো অনেক সময় ফায়ার থাকে। যখন ওইটার আমাদের এসে বলে যে এটা মিস্টেক হয়েছে, তখন আমাদের অনেক আরো বেশি ফায়ার হয়। তখন সবার উপরে আর একটা মানে রাগ থাকে, খুব থাকে। যত আসলে কাজের একটা পার্ট, বাট আমরা চেষ্টা করি সবার সাথে ফ্রেন্ডলি হাসি খুশি থাকার জন্য। বাট পরে আবার আমরা বোঝাই বলি তুমি এই কাজটা এভাবে না, এভাবে করলে হয়তো আরো বেশি সুন্দর হইতো। তো আমাদের জুনিয়র যারা আছে সবাইকে আমরা সাজেস্ট করি ভালো কিছু করানোর জন্য। এক প্লেট খাবার রান্না করা শুধু এটা একটা খাবার না, এটা একটা শিল্প। আসলে এটা মাঝে আমাদের অনেক পরিমাণ চম থাকে, অনেক ভালোবাসা থাকে। আসলে এটা আমরা হৃদয়ে যে ভালোবাসাটা আছে, ভালোবাসা দিয়ে একটা ডিশ তৈরি করি। আপনি এটা বলতে পারেন যে আসলে আমাদের নেশা বলেন, পেশা বলেন, ভালোবাসা সবকিছু এখানে একটা খাবারের পিছনে এটা সবকিছু। অনেক গেস্ট আছে যারা স্পাইসি পছন্দ করে না, তারা চাই একটু লেসি স্পাইসি। আবার অনেকে আছে যে একটু স্পাইসি বেশি পছন্দ করে, সেম খাবারটাতে একটু স্পাইসি বেশি দিতে হয়। অনেকে আছে যে একটু সল্ট কম খায়, তাকে একটু সল্ট কমা দিতে হয়। আর অনেকে আছে একটু সল্ট বেশি খায়, সল্ট দিতে। আসলে এখানে গেস্ট অনেক ধরনের রিকমেন্ড থাকে। আমাদের তো একটা খাবার অনেক ধরনের টেস্ট থাকে, যেমন একটা একটু টক বেশি থাকে, একটু কম থাকে, এগুলো আসলে অনেক কিছুই ব্যাপার থাকে। গেস্টের অনেক রিকমেন্ড থাকে, ওই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হয়। মাঝে মাঝে অনেক বেশি রিকমেন্ড থাকে গেস্টের, তখন আসলে খুব খারাপ লাগে যে আসলে এত রিকমেন্ড মানুষের থাকে যে আমি ঝাল খাবো না, আমি টক। একই গেস্টের একই অর্ডার, যেমন এক টেবিলে দুজন গেস্ট আসছে, দুটো অর্ডার করছে, একজনে ঝাল খাবে না, একজনে ঝাল বেশি খাবে, একজনে একটু লবণ কম দেবেন, বেশি দেবেন। এইসব আমাদের অনেক বেশি তখন মানুষের মনে হয় যে আসলে মানুষের এত বেশি রিকমেন্ড থাকতে পারে। আমরা তো সবসময় চেষ্টা করি একটা খাবার প্রপার ওয়েতে দেওয়ার জন্য। অনেক গেস্ট থাকে যে মনে হয়েছে যে এই খাবারটা ঠিক আছে, লবণ বলেন, ঝাল বলেন, সবকিছু মানে আমার মনে হয় 100 ঠিক আছে, বাট গেস্টটা কমপ্লেন করতেছে আসলে এটা ভালো হয় না। তখন নিজের কাছে খুবই খারাপ লাগে, মানে খুবই বিরক্ত লাগে যে আমি এত সুন্দর করে এত ভালোবাসে ডিশটা রান্না করলাম, বাট উনি কমপ্লেন করতেছে। এসব অনেক কিছু হয়, অনেক রাগারাগি হয়। অনেক সময় আমাদেরকেও ডাকে, আমাদেরকে গেস্ট ডেকে অনেক কথা বলে বিভিন্ন সময়, আপনারা কি রান্না করছেন, এটা কোনো খাবার হলো কিনা, এটা তো আসলে মজা হয় নাই, এটা এইভাবে না, এটা এইভাবে হয়। হ্যাঁ আমাদেরকে শেখাতে দেয়। তখন রান্না বান্না এটা একটা আর্ট, এটা একটা শিল্প। আমরা চেষ্টা করি সবসময় রান্নাটাকে কিভাবে নতুনত্ব ছোঁয়া দেওয়া যায়, কিভাবে নতুন কিছু করা যায়, আসলে সেভাবে আমরা রান্নাটা করি। আর আমাদের নেশা পেশা সবই। হ্যাঁ মাঝে মাঝে এরকম হয় যে ঘুমের মাঝে আমি আমার যারা আছে অ্যাসিস্ট্যান্ট, আমাদের এখানে যারা শেফরা আছে তাই বলতেছি এটা করো ওটা করো, এটা মাঝে মাঝে হয় ঘুমের মাঝে এটা করতেছি আমরা। হ্যাঁ স্বপ্নে এটা হয়, মাঝে মাঝে হয়। আমাদের এখানে অনেকগুলো সেকশন আছে, সেকশন অনুযায়ী কাজ করে। কেউ আছে বুচারে, কেউ আছে পিকআপে, কেউ আছে সু শেফ, আমি আছি এক্সিকিউটিভ শেফ হিসাবে। তো এখানে আমাদের ভিন্ন ভিন্ন পজিশনের লোক আছে এবং ভিন্ন ভিন্ন ভাবে আমাদের এখানে সবগুলো কাজ ভিন্ন ভাবে ভাগ করা থাকে। সকালে সবাই ওভাবে আসে, যার যার কাজটাই এভরিডে একটা রুটিন এর মতন হয়ে গেছে আর কি। যারা পিকআপে আছে অর্ডার আসা মাত্রই ওরা ওই অর্ডার গুলোর যে খাবারের যে প্রসেস গুলো আছে, যে আমাদের যে নিজাম প্লেস আইটেম গুলো আছে, এগুলো প্রয়োজন, ওগুলো অর্ডার অনুযায়ী কোন খাবারে কি দেয় ওরা এটা রেডি করে দেয়। তারপর আমাদের যে অ্যাসিস্ট্যান্ট শেফ আছে, সু শেফ আছে, ওনাদের কাজটা করে। যেমন একজনে রাইস নুডলস কাজ করে, অনেকে অনেক খাবার মারে। যেমন আমি এক্সিকিউটিভ শেফ আছে, আমার এখানে যে মেন ডিশ গুলো যেগুলো আছে, আমি এই পাশে আমার এখানে দুটা চুলা আছে, আমি এই দু চুলাতে যখন বিজি অর্ডার থাকে আমি এগুলোতে খাবার মারি। এবং আমার অ্যাসিস্ট্যান্ট আমার সু শেফ আছে শাকিল ভাই, উনি ওই সাইডে কাজ করে। ওই সাইডে ওনার যে কাজগুলো আছে, যে রাইস নুডলস মারা, অন্য যে কাজগুলো আছে, এভাবে প্রত্যেকটা সেকশন অনুযায়ী আমাদের শেফ আছে। প্রত্যেকটা আমাদের যে কয়েকটা কুইজিং আছে, কুইজিং অনুযায়ী শেফ আছে, ওইভাবে আমাদের কাজগুলো ভাগ করা বিভিন্ন ভাবে। আপনারা যে মেনুতে দেখেন যে শেফ স্পেশাল কিছু ডিশ থাকে, সিগনেচার কিছু ডিশ থাকে, ওই কাজগুলো আসলে আমরা করি, ওই ডিশগুলো আসলে আমরা তৈরি করি।